হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ফাটাফাটি আছো। আমিও ফাটাফাটি আছি। শিলং ভ্রমণের দ্বিতীয় ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আগের ভিডিওটা অলরেডি আমার পেজে আপলোড করা আছে। আমি আশা করি তোমরা সবাই সেই ভিডিওটা দেখেছো। আর যারা যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে আগে সেই ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিওটায় চলে এসো। এটা কিন্তু সেকেন্ড পার্ট। তো সবাই রেডি হয়ে গেছি আর লোকনাথ দাদুর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি তো এখানেই ছিল, তাই দেরি না করে উঠে পড়লাম। চলো, শিলং ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজ কিন্তু অনেক কিছুই দেখার আছে। গান টান করে বেশ মজা করতে করতে চললাম প্রথম স্পটে। এখানকার দৃশ্য কিন্তু দারুণ, অসাধারণ জায়গা শিলং। তো প্রথম স্পটে আমরা চলে এসেছি। এটা ছিল মাওফ্লাং ফরেস্ট। যাওয়ার জন্য টিকিট আর সাথে গাইড দুটোই দরকার। তো দুটো মিলিয়ে 550 মতো লেগেছিল চারজনের। ওই ভেতরের দিকটা হচ্ছে ফরেস্ট, ওখানে আমরা গাইডের সাথে যাব। এই যে আমাদের গাইড চলে এসেছে, সবাই চললাম। উনি আমাদের এই জঙ্গলের পুরনো ঘটনাগুলো সব ডিসক্রাইব করছিল, এখানকার আদি বসতির ব্যাপারে বলছিল। 1 ঘন্টা মতো ঘুরিয়েছিল উনি আমাদের। গভীর না হলেও বেশ মোটামুটি জঙ্গল মতো ছিল। বিভিন্ন মেডিসিন প্ল্যান্টই বেশি ছিল ওখান থেকে বেরিয়ে এবার আমরা চললাম আমাদের নেক্সট স্পট, এলিফ্যান্ট ফলস দেখতে। এখানে টিকিট প্রাইস কিন্তু ছিল 100 টাকা পার হেড। ফলস দেখতে নিচে নেমে অনেকটাই যেতে হবে। আসলে 3টে ধাপে রয়েছে ফলসটা। এই যে এটা ছিল প্রথম ফলস, এরপর সেকেন্ড ফলস দেখার জন্য আবার আরেকটু নিচে নামতে হবে। তো এটা হচ্ছে সেকেন্ড ফলসটা। এবার থার্ডটা দেখার জন্য আরও অনেকটাই নিচে নামতে হতো। আর সেখানে কিন্তু পিসি দিদু পাইলমণিরা কেউ নামেইনি। আমি, মা, কাকিমণি আর ভাই আমরাই নেমেছিলাম। আমি জাস্ট ভাবছি নেমে তো যাচ্ছি, বাট ওঠার সময় গল্প হয়ে যাবে পুরো। বাট থার্ড ফলসটাই কিন্তু ছিল সবচেয়ে সুন্দর। মানে ওখানে দারুণ একটা রেনবো হয়েছিল, পুরো অসাধারণ ছিল দৃশ্যটা। এরপর যেটা বলছিলাম, উঠতে গিয়ে পুরো গল্প। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম। এবার চললাম, এখানে সামনে একটা এয়ারফোর্স মিউজিয়াম ছিল, তো সেটা দেখতে। তবে এখানে এন্ট্রির জন্য আধার কার্ড লাগছিল। বিভিন্ন প্লেনের মডেল, বিভিন্ন দেশের মানুষের পোশাক আশাকের মডেল এইসব ছিল। গান ফাইটার্স এই টাইপের জিনিসগুলো ছিল। এরপর গেলাম সবচেয়ে সুন্দর জায়গা। আসলে আমরাও জানতাম না ব্যাপারটা এত সুন্দর হবে। শিলং পিক দেখতে গেলাম। এখানে এটা ছিল পার্কিং জোন। এখান থেকে আবার অন্য গাড়ি বুক করে যেতে হবে সেখানে। আমাদের ট্যুরিস্ট কারগুলো অ্যালাউ নয়। গাড়ি প্লাস টিকিট সবই কিন্তু আলাদা আলাদা ছিল। প্রায় 700 টাকার মতো পড়লো দুটো গাড়ি মিলিয়ে, 4 জন করে একটা গাড়িতে। গাড়ির লাইন আস্তে আস্তে আমি মোমো অর্ডার করে ফেললাম। খুব একটা খারাপ নয়, ওই চলে যাওয়ার মতো। যাই হোক, গাড়ি এসে গেছে। এই গাড়ি আমাদের নিয়ে যাবে স্পটে। গাড়ি যাওয়ার সময় কিন্তু চেকিংও হচ্ছিল। এবার এই স্পটে পৌঁছে গেছি। ওই যে ওখানে লেখা আছে আই লাভ শিলং পিক। এখানে সবাই ওই লোকাল ড্রেসগুলো পরছিল, আমিও গেলাম পরতে। জাস্ট 2 মিনিটসের মধ্যে পুরো লুকটাই পাল্টে গেল। দেখো আমাকে কেমন লাগছে। এই পয়েন্ট থেকে না পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছিল। এতটা সুন্দর লাগছিল দৃশ্যটা, বলে বোঝানোর মতো নয়। এই জায়গাটায় আমরা কিন্তু সত্যি খুব মজা করেছিলাম, নাচ গান করে সেই ছবি টবি তুলে ভীষণ মজা করেছিলাম এই জায়গাটায়। যাই হোক, এবার ফেরত আসার পালা। এখানে ফেরার পথে একটা চা বাগান পড়েছিল, কিন্তু বন্ধ থাকার জন্য ঢুকতে পারিনি। যাই হোক, এবার আমরা একটা চিড়িয়াখানায় গেছিলাম। সুন্দর গার্ডেনের মতো সাজানো ছিল জায়গাটা, তবে পশু পাখি সেরকম কিছুই ছিল না। আমাদের কলকাতার ইকো পার্কের মতো। কয়েকটা বাঁদর আর হাঁস ছাড়া কিছুই ছিল না এখানে। একটা ভালুও ছিল। এরপর আমরা গেলাম চার্চে, তবে সানডে থাকায় চার্চ বন্ধ ছিল, আর ডন বস্কো মিউজিয়ামও বন্ধ ছিল। তো এই দুটোই আমরা বাইরে থেকে দেখে চলে এসেছিলাম। এরপর আমরা লাঞ্চের জন্য গেলাম। একদম মাছ ভাত অর্ডার করে দিলাম। হোটেলটি কিন্তু খুব সুন্দর গোছানো ছিল, আর খাবার দাবারও খুব ভালো ছিল। এরপর আমরা গেলাম গল্ফ কোর্ট দেখতে। এই যে এটা হচ্ছে গল্ফ কোর্ট। এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, পায়েলমণির তরফ থেকে ট্রিট ছিল। তো এই যে আমি নিয়ে নিয়েছি, দিশাও নিয়ে নিল, আর এই যে এখন এসছে। আর এটা আমার ভাই, তো ওকে না দিলেও চলবে।
এটা হচ্ছে শিলংয়ের বাজার, পুলিশ বাজার বলে। দেখুন লোকের কি ভিড়। এটা অ্যাকচুয়ালি আমাদের এসপ্ল্যানেডের মতো আর কি। মার্কেট ঘুরে একেবারে রাতের খাবার নিয়ে ফিরলাম হোটেলে। পরের দিন আমরা শিলংয়ের হোটেল চেক আউট করে চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরোবো। তো আমাদের শিলং ভ্রমণ শেষ, আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই। দেখা হবে আবার পার্ট 3-তে। ততদিন সবাই ফাটাফাটি দেখো, আর আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমাকে ইনস্টাতেও ফলো করতে ভুলবে না। টাটা।